শতাব্দীর মাঝামাঝি মুঘল সম্রাট আকবর সিদ্ধান্ত নিলেন রাজধানী ফতেপুর সিক্রি থেকে আগ্রাতে স্থানান্তরকরণের এবং নির্মাণ করলেন এক সুবিশাল লাল পাথরের কেল্লা। পরে জাহাঙ্গীর এবং শাহজাহান এনারা আরও রূপান্তরিত আর প্রসারিত করেন এই কেল্লাটিকে। এই বিখ্যাত কেল্লাকেই এখন আমরা আগ্রা ফোর্ট হিসাবে জানি। আজকের গল্পে থাকছে সেই লাল কেল্লা ভ্রমণের সম্পূর্ণ বিবরণ। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমাদের তাজমহল ভ্রমণের গল্প। তাজমহল দেখে ওই একই অটোতে করে আমরা পৌঁছে গিয়েছিলাম আগ্রা ফোর্ট। সবার প্রথমেই বলে দিই, আগ্রা ফোর্টে ঢোকার জন্য ভারতীয়দের প্রবেশ মূল্য 50 টাকা, আর 15 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য নেই। টিকিট কাটার জন্য আপনারা ফোর্টের বাইরের কাউন্টার অথবা অনলাইন থেকে কাটতে পারেন। তবে অনলাইন বা ফোর্টের বাইরের টিকিট কাউন্টারের সামনে রাখা কিউআর কোড স্ক্যান করে কাটলে তা সহজ হবে আর সময়ও কিছুটা বাঁচবে। চলুন তাহলে এবার ফোর্টের ভিতর ঢোকা যাক। এখানেও আবার অনেক রেস্ট্রিকশন আছে, কিন্তু ঢোকার সময় আমাদের মানে সেলফি স্টিক অ্যালাউ আছে, কিন্তু সেলফি স্টিকের সাথে যদি ট্রাইপড থাকে সে ট্রাইপডটা অ্যালাউ করবে না। এই হলো এন্ট্রি। এরপর ইতিহাসের হাত ধরে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম আগ্রা ফোর্টের মধ্যে। ভাবতেও রোমাঞ্চকর লাগছে যে পথ দিয়ে একদিন সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহানের মতন দিকপাল সম্রাটরা হেঁটেছেন, সেই পথ ধরেই আমরা আজকে চলেছি আগ্রা ফোর্টের মধ্যে। এই জায়গাটা হচ্ছে আঙ্গুরিবাগ। আঙ্গুরিবাগ। এখানে একটা বিশাল বড় কুয়ো রয়েছে। দেখ কত বড় কুয়োটা। এটা হলো স্টেপ ওয়েল দিওয়ানি আম। ঠিক, এটা দিওয়ানি আম। এইখানে সম্রাট ওদের সাথে বসে মানে সাধারণ লোকজনের সাথে বসে সভা করতেন। আর এই যে উপরে যে উঁচু উঁচু জায়গাটা দেখছো, ওখানে রাজা আর রানী বসত। এখানে ভিতরে একটু কাজ চলছে, এখান দিয়ে হয়তো ঢোকা যাবে না। এখানেই রাজা আর রানী মুমতাজ বসতেন। এই জায়গায় বসে জনসাধারণের সাথে ওনারা মিটিং করতেন। দেওয়ানি খাস মহল। এখন আমরা দিওয়ানি খাস মহলে ঢুকবো। মানে দিওয়ানি খাস মানে খাস মহল। খাস মহল, খাস মহলে যাওয়ার খাস রাস্তা। এই তো এই রাস্তাটা এরকম হলে কি হবে, যেই উপরে উঠবে তোমার, যেই উপরে উঠবে ভিউ চেঞ্জ। দেখো এই উপরে উঠে গেলাম, এবার দেখুন এই খাস মহলে ঢুকছি। খাস মহল পুরো খাস লোকদের জন্য বানানো হতো। এই হলো খাস মহল। এখানে অ্যাকচুয়ালি গাইডের ভাড়া হলো গিয়ে 970 টাকা। আপনারা চাইলে গাইড নিতে পারেন, কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এর বাইরেই কিন্তু বিল্ডিংটার সম্বন্ধে লেখা রয়েছে এবং বিল্ডিংটা কি বিল্ডিং সেটাও লেখা রয়েছে, সেটা দেখেও আপনারা ঘুরে নিতে পারেন। মানে ইটস আপ টু ইউ, গাইড নিলে ভালো লাগতে পারে, কিন্তু আমাদের মনে হয়েছে পিট এক্সপেন্সিভ, তো আমরা নিই। হ্যাঁ, আর এখানে বিভিন্ন জায়গাতে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো পড়লেও অনেকটা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। রাইট, অসুবিধা হবে না। তো এইগুলো হলো সব ঘর, খাস মানে অতিথিদের ঘর। হ্যাঁ, এটা একটা মসজিদ, ঠিক আছে, নাগিনা মসজিদ।
এই মসজিদের মধ্যে যদি ঢুকতে হয় তাহলে জুতো খুলে ঢুকতে হবে। ছিল সেই মসজিদটার ভিতরটা হলো এটা, লেডিস ইউজ করে না। কি সুন্দর, যেরকম যেই পাথর দিয়ে তাজমহল বানানো সেই পাথর দিয়ে এই মসজিদটা বানানো হয়েছে। আর এইখানে এই যে মসজিদ আর তার অপোজিটে এরকম একটা জলের জায়গা ছিল, জলে পা ধুয়ে নামাজ পড়তে উঠতো লোকে। এখানে দেখুন ইন্টারেস্টিং, পর পর সবকটা জায়গায় টিয়া পাখি বসে আছে। শাহি হামাম ওয়াটার সাপ্লাই সিস্টেম, এখানে বেসিক্যালি ওয়াটার সাপ্লাই সিস্টেম ছিল তখনকার যুগে। এই যে এটা ছিল তখনকার যুগের ট্যাঙ্কি বেসিক্যালি। তার ছাদ থেকে দেখুন যমুনা নদী আর ওই পারে তাজমহল। এখন অ্যাকচুয়ালি এত স্মগ হয়ে রয়েছে, হয়তো এই ক্যামেরায় আসবে না, কিন্তু খালি চোখে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে ওখানে যে বাগানটা দেখা যাচ্ছে এটা মেহতাব বাগ, আর তার সামনে যমুনা নদী, তার ওই পারে হলো তাজমহল। আমি জানি না এটা ক্যামেরায় আসছে কিনা, কিন্তু এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে। নিচ থেকে দেখে এলাম দিওয়ানি আম, যেখানে আম জনতা খাতে রাজা মিট করতো। আর এটা হলো দিওয়ানি খাস, পুরো মার্বেল পাথর দিয়ে বানানো। খাস লোকজনদের সাথে মিটিং করার জায়গা এটা, দিওয়ানি খাস। দিওয়ানি খাস পেরিয়ে একটু নিচে নেমে আমরা প্রবেশ করলাম একদম ফোর্টের অন্দরমহলে, মানে যেখানে সম্রাটদের নিজস্ব জায়গা। এবার লক্ষ্য করার মতন বিষয় হলো, দেখুন এই পুরো জায়গাটি কিন্তু সাদা মার্বেল দিয়ে তৈরি, অর্থাৎ এর থেকে সহজেই অনুমান করা যায় এই স্থানটি সম্রাট শাহজাহান দ্বারা পুনর্নির্মিত। কারণটা হলো পুরো ফোর্টটা কিন্তু লাল পাথরের, কিন্তু এই অংশটা পুরো সাদা পাথরের। আর দেখুন মমতাজের বুর্জ, অর্থাৎ রানী মমতাজের থাকার জায়গাও একটা রয়েছে এখানে। আর শাহজাহান ছিলেন সাদা মার্বেলের খুব শৌখিন, আর সেই দিয়ে এই রেড ফোর্টের এই অংশটা পুনর্নির্মিত হয়েছে এবং দুর্দান্ত দেখতে লাগছে। এখান থেকে দেখ, এখান থেকে তাজমহলের ভিউ সবচেয়ে ভালো। এই জায়গাটা থেকে দেখ, এই যে এই জায়গাটা, এখান থেকে পুরো স্ট্রেট হলো তাজমহলের ভিউ। এই যে এখান থেকে স্ট্রেট তাজমহল দেখা যাচ্ছে, দেখুন। এই মহলটার ভিতরের কারুকার্যগুলো দেখুন। এইখানেরও এই যে জানলা দিয়ে বেসিক্যালি তাজমহল দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি, এবার খালি চোখে তো আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরাতে আসবে না, কারণ হলো অসম্ভব কুয়াশা হয়ে রয়েছে। না, শাহজাহান কিন্তু অ্যাকচুয়ালি আর্টের বা আর্কিটেকচারের খুব শৌখিন ছিল, বিভিন্ন রকম আর্কিটেকচারাল এক্সপেরিমেন্টস করেছে উনি, ঠিক আছে। আমি দেখে যেটা হলো শীষ মহল, পুরো কাঠ দিয়ে তৈরি মহলটা। যে আমরা এই পুরো খাস মহলটার মধ্যে রয়েছি, এক্ষুনি যে শীষ মহলটা দেখলাম যেখানে কাঁচের ঘর, সেই শীষ মহলটার সম্বন্ধে এক্সাক্ট হিস্ট্রিটা বৃষ্টি আপনাদেরকে বলবে, শুনুন। The Sheesh Mahal, the palace with mirrors. This was built by the Mughal Emperor Shah Jahan as a summer palace. It has 2 tanks with fountains, interconnected by a canal and a waterfall. These water devices were provided to keep it cool and comfortable. এরকমভাবে ধীরে ধীরে খাসমহল দেখতে দেখতে আমরা একটা দরজা দিয়ে বেরিয়ে এলাম, ঠিক যেই জায়গাটা দিয়ে আমরা ঢুকেছিলাম আঙ্গুর বাগ, তার সামনে।
বিদেশি ছিলেন, তিনি বললেন ইটস এ ম্যাসিভ হাউস অ্যান্ড ইনক্রেডিবল ওয়ান, অ্যান্ড ইটস ট্রুলি এ ম্যাসিভ হাউস অ্যান্ড ইনক্রেডিবল ওয়ান, রাইট? একজন রাজার কত বড় প্রাসাদ হতে পারে এর এর একটা চাক্ষুষ নিদর্শন হলো এই আগ্রা ফোর্ট। তাহলে তাজমহল আর আগ্রা ফোর্ট দুটোই দেখা হয়ে গেল। এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। তাহলে চলুন আপনাদের নিয়ে যাই আগ্রার দুর্দান্ত একটা হোটেলে। আমরা এই आगरा फोर्ट देखे रॉयल दरबार रेस्टोरेंट है, खाবার খেতে रेस्टोरेंट है। हाँ बहुत अच्छा है, बहुत अच्छा खाना, बहुत टेस्टी है। তো ওখানে খাবার খেতে এসেছি। তো আমরা নিয়েছি चिकन बिरयानी, मटन कोरमा। क्या टेस्ट है, बहुत अच्छा टेस्ट है, बहुत अच्छा, भूषण बहुत सही है भैया, बहुत अच्छा लगा, बहुत अच्छा। तो ये भैया ने सर्व किया था, बहुत अच्छा था, और इसने सजेस्ट किया था मटन तो सही है, अपने यहाँ स्पेशल रहता है। इसका नाम क्या बोला? मटन कोरमा। मटन कोरमा अपने ड्राई आइटम अपने यहाँ स्पेशल है, चिकन 65, चिकन फ्राई चिकन। ठीक ठीक। और हफ्ते में रोज खुला रहता है या कोई दिन बंद? रोज खुला रहता है, रोज खुला रहता है। বিরিয়ানি 365 दिन होता, पूरे दिन खुला। তাহলে আগ্রা আসলে আপনারা এখানে ট্রাই করতে পারেন, খুব ভালো। বিরিয়ানিটাও অসম্ভব সুন্দর খেতে, দারুণ টেস্ট। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে এখানকার খাবার, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া। এই অবধি থাকলো তাহলে আজকের ভিডিও। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।